আবুল কালাম আজাদ বাসার মুখে লাগাম দাও, নতুবা মুখ কেমনে বন্ধ করতে হয় আমরা জানি। তোমাদের আস্ফালনের বরদাস্ত করা হবে না। গত নির্বাচনের আগে দেশ বিরোধী, ইসলাম বিরোধী একটা বিশাল চক্রান্ত জমিয়তের অবস্থানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য রাত দিন মেহনত করেছে। কিন্তু দিন যত গড়িয়েছে, জমিয়তের সিদ্ধান্ত দেশ, ইসলাম ও মানবতার পক্ষে তা প্রস্ফুটিত হয়েছে। আজকে যারা এক বাক্স নীতি বলে ইসলামী ভাবধারার একটি ঐক্যকে সামনে এনে জমিয়তকে ট্রোল করার যে দুঃসাহস দেখিয়েছিল, কাল পরিক্রমায় জমিয়ত উলামা ইসলামের সিদ্ধান্ত দেশ, জাতি, মানবতা, ইসলামের পক্ষ ছিল, তা স্পষ্ট হয়ে গেছে। 2 নম্বর একটা কথা বলে শেষ করি। জামায়াতে ইসলামের যারা মাঠ পর্যায়ে কাজ করে উলামায়ে কেরামের মধ্যে একজন আছে আবুল কালাম আজাদ বাসার। গতকাল আপনারা অনলাইনে দেখেছেন, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সদরে জমিয়তকে নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে জার্সি এই বট বাহিনীর জবান, তাদের কলম, তাদের লেখালেখিতে এত নগণ্য ভাষা, এত জঘন্য ভাষা উচ্চারিত হয় যা কোনো সেকুলারদের দ্বারা হয় না। এই বেয়াদব লিখেছে যদি উবাইদুল্লাহ ফারুক রাহবার হয় তো দাজ্জালকে। আমরা পরিষ্কার বলি, দীপ্ত কণ্ঠে বলি, আবুল কালাম আজাদ বাসার মুখে লাগাম দাও, নতুবা মুখ কেমনে বন্ধ করতে হয় আমরা জানি। তোমাদের আস্ফালনের বরদাস্ত করা হবে না, তোমাদের বদমাশিয়ার বরদাস্ত করা হবে না। আমাদের আকাবের নিয়ে কথা বলবা তো আমরা রক্ত দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়বো।